আপনি যদি কখনো যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটার ব্ল্যাক হিলসের দিকে যান, একটা বিশাল পাহাড়ের গায়ে খোদাই করা 4 জন রাষ্ট্রপতির মুখ আপনাকে স্তব্ধ করে দেবে। এটিই মাউন্ট রাশমোর, এক বিস্ময়কর ভাস্কর্য, যার পেছনে আছে অজস্র কষ্ট, চমৎপ্রদ প্রকৌশল আর এক ভিশনারির অদম্য ইচ্ছাশক্তি। মাউন্ট রাশমোরের মুখগুলো কারা? জর্জ ওয়াশিংটন, থমাস জেফারসন, থিওডর রুজভেল্ট এবং আব্রাহাম লিঙ্কন। তারা 4 জন মার্কিন ইতিহাসের 4 স্তম্ভ, স্বাধীনতা, সম্প্রসারণ, সংরক্ষণ এবং ঐক্যের প্রতীক। কিন্তু শুধু ভাস্কর্য নয়, এই পাথরের মাঝে লুকিয়ে আছে এক বিশাল প্রকৌশল কাহিনী। এই প্রকল্পের পেছনের মানুষ ছিলেন গার্জন বোরগ্লাম, একজন ভাস্কর যিনি শুধু সৌন্দর্য না, ইতিহাসও গড়তে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন এমন কিছু বানাতে যা 1000 বছর পরেও আমেরিকার গল্প বলবে। বোরগ্লামের পরিকল্পনা ছিল বিশাল, শুধু মুখ নয়, কাঁধ, বুক, এমনকি তাদের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো পাথরে তুলে ধরার ইচ্ছে ছিল তার। শুরু হয় 1927 সালে, কিন্তু সেই সময়ের প্রযুক্তি দিয়ে এমন বিশাল কাজ কিভাবে সম্ভব ছিল? প্রথমে শুরু হয় জর্জ ওয়াশিংটনের মুখ দিয়ে। প্রায় 60 ফুট উচ্চতার এই মুখ খোদাই করতে লেগে যায় বছর কয়েক। বিস্ফোরক, হাতুড়ি, ড্রয়েল আর সাহস, এই 4টি জিনিস নিয়ে শ্রমিকরা পাহাড়ে ঝুলে কাজ করতেন। এখানে আসে প্রকৌশলের সবচেয়ে চমৎপ্রদ অংশ, পয়েন্টিং মেশিন। বোরগ্লামের ডিজাইন ছিল ছোট মডেলে তৈরি করা মুখগুলোকে অনেক বড় স্কেলে রূপান্তর করা। এই মেশিন মূলত একটি পরিমাপক যন্ত্র, যা ছোট মডেল থেকে নির্দিষ্ট বিন্দুতে মাপ নিয়ে পাহাড়ে সেই জায়গা নির্ধারণ করত। এটা ছাড়া পুরো ভাস্কর্য অসঙ্গত হতো। দুঃখজনকভাবে 1941 সালে বোরগ্লামের মৃত্যু হয়। তার ছেলে লিঙ্কন বোরগ্লাম কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তহবিলের অভাব এবং সরকারের অনিচ্ছায় কাজ শেষ হয়ে যায়। বুকে খোদাই বা বিশাল মূর্তি গঠনের পরিকল্পনা স্থগিত হয়ে যায়। আজ মাউন্ট রাশমোর শুধু এক টুকরো পাথরের খোদাই নয়, এটা এক প্রকৌশল বিস্ময়, এক শিল্প, এক স্বপ্ন, যা এখনো চোখে জল আনে, গর্ব দেয়। আর সেই পাথরের মধ্যে আজও বেঁচে আছেন বোরগ্লামের সেই অদ্ভুত সাহস।